আসসালামু আলাইকুম। যারা এসএসসি 2025-এ পরীক্ষা দিবা, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য আমি এমন একটা সাজেশনস বানিয়েছি যেটা দিয়ে ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন পড়বে এবং তোমরা 100-তে 95, 98 প্রত্যেকে পাবে। আমি সকল বোর্ডের কথা বলছি। তো বন্ধুরা দেখো সাজেশনসটি ইংলিশ ফার্স্ট পার্টের পার্ট বি রাইটিং অংশে, যেখানে 50 মার্কস রয়েছে। বন্ধুরা 50-এর মধ্যে এইখানে তোমরা 45-46 অনায়াসে পাবে। সেই কৌশলটাও আজকে তোমাদেরকে বলবো। আর খুব ভালো করে এই সাজেশনসটি ফলো করো, তোমাদের এর বাইরে কখনো প্রশ্ন হবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম। তোমরা পরীক্ষা দিয়ে সবাই এসে কমেন্ট করে আমাকে বলবে যে তোমাদের কত পার্সেন্ট প্রশ্ন কমন পড়েছে, কার কার কী প্রশ্ন কমন পড়েছে, কার কার কী প্রশ্ন কমন পড়েনি। তো বন্ধুরা তোমাদেরকে ইনশাল্লাহ সবাইকে লিখতে হবে যে না আপনার কথা ঠিক আছে, সব প্রশ্ন কমন পড়েছে। তো বন্ধুরা কিভাবে বললাম কথাটা, বিগত অভিজ্ঞতা থেকে বলছি। 2023, 2022, 2024-এ যারা পরীক্ষা দিয়েছে সেই কমেন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমি সাজেশনসটি ওইভাবে বানিয়েছি। তো বন্ধুরা এখন কথা হলো যে ভিডিওটির একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে তোমরা বুঝবে, জানবে, তারপরে তোমরা এটার উপরে তোমরা ডিপেন্ডেন্ট হতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমি দেখাই তোমাদেরকে তোমরা কি কি পড়বে এবং কি কৌশলে পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। তো বন্ধুরা দেখো আনসারিং কোয়েশ্চেন্স প্যারাগ্রাফ, এখানে 10 মার্ক রয়েছে। কমপ্লিটিং স্টোরিতে 10 মার্ক রয়েছে। ডিসক্রাইবিং গ্রাফ অথবা চার্ট, এখানে 10 মার্ক রয়েছে। ইনফর্মাল লেটার অথবা ইনফর্মাল ইমেল রাইটিং, সেখানে 10 মার্ক রয়েছে। আর ডায়ালগ রাইটিং আসবে, সেখানে 10 মার্ক রয়েছে। অর্থাৎ এই যে আইটেমগুলো 5টা আইটেম, এই 5টা আইটেমের তোমাদের 5-10-এ 50 মার্ক রয়েছে, যেখান থেকে 45 বা 46 অনায়াসে তুলে নেওয়া যায়। তো আমরা আজকে দেখবো যে কোন কোন প্যারাগ্রাফগুলো পড়বো, কোন কোন কমপ্লিটিং স্টোরিগুলো পড়বো, ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট কোনগুলো পড়বো, আর কোনগুলো আমরা ইনফর্মাল বা ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল যেগুলো রয়েছে পড়বো, আর ডায়ালগ রাইটিংয়ে কোনগুলো পড়বো। বন্ধুরা আমি খুব দ্রুত প্যারাগ্রাফগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি এই প্যারাগ্রাফগুলো একটু পড়ে যাও খুবই ভালো, তবে যদি পড়তে না পারো তাহলে কোন গুরুত্বপূর্ণগুলো তোমরা শুধুমাত্র ভালো করে পড়বে সেটা দেখাচ্ছি। আরেকটা জিনিস সেটা হলো যে প্যারাগ্রাফ কিভাবে পড়লে তোমাদের 100% কমনও পড়বে, 100% মার্কও পাবে। তো দেখো ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফটা পড়বা, ডিফরেস্টেশনটা পড়বা। আর আমি বলে দিচ্ছি যে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো। আর আ বুক ফেয়ার ইউ, যারা একেবারে পড়তে পারবে না, অল্প পড়বে, তাদের জন্য আমি বলবো আ বুক ফেয়ার ইউ রিসেন্টলি ভিজিটেড, অথবা আ বুক ফেয়ার, অথবা আ ভিজিট টু এ বুক ফেয়ার আর স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা। দ্য ইম্পর্টেন্স অথবা নেসেসিটি অফ আর্লি রাইজিং, প্রত্যুষ জাগরণের গুরুত্ব সম্পর্কে। ড্রাগ অ্যাডিকশন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, যে সড়ক দুর্ঘটনাটি আমি প্রত্যক্ষ করেছিলাম। ওয়াটার পলিউশন, রেইনি ডে, আর থিয়েস্টল, আ উইন্টার মর্নিং, আ স্কুল লাইব্রেরি, আর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে বন্ধুরা কোন প্যারাগ্রাফগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যদি তুমি বলো যে আমাকে একটা প্যারাগ্রাফ দিন, তাহলে আমি তোমাদেরকে সেই প্যারাগ্রাফটা দেবো, সেটা হচ্ছে ডিফরেস্টেশন। যদিও একটা প্যারাগ্রাফ দেওয়া কখনোই পসিবল না, একটা প্যারাগ্রাফ দিয়ে কখনো পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় না। তারপরেও আমি বলছি যে সেই একটা প্যারাগ্রাফ যদি আমাকে বলতে বলো তাহলে আমি সেটা বলবো ডিফরেস্টেশন। তো বন্ধুরা এখন দেখা যায় যে ডিফরেস্টেশন কমন পড়েনি, আমি কিন্তু তোমাদেরকে বলবো যে কোন কৌশলে তোমাদের সব কিছু কমনও পড়বে, 100% মার্কও পাবে। ওই যে একটা দিয়ে অনেকগুলো লেখার সিস্টেম, এটা কিন্তু ইন্টারনেটে সর্বত্র আছে, বাট এটা দিয়ে যে তুমি 2-এর বেশি পাবে না এটা কিন্তু গ্যারান্টি। তাহলে কোন কৌশলে তুমি 100% মার্ক পাবে, মানে 10-এ 10 পাবে, সেটাই আমি তোমাদেরকে বলছি। আর দেখো ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফটা অবশ্যই পড়বা, এটা গুরুত্বপূর্ণ। ডিফরেস্টেশনের বিপরীতই হচ্ছে ট্রি প্লান্টেশন। আর আ বুক ফেয়ার, এই যে প্যারাগ্রাফটা, ইউর স্কুল ম্যাগাজিন, তোমরা এটা ভালো করে পড়বা। আর আই স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, এটা পড়বা। কয়টা হলো? 4টা হলো। আর ওয়াটার পলিউশন, বন্ধুরা পলিউশন সংক্রান্ত সব প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ, সেটা পড়ে নেবা। আইটি স্টলটা পড়বা, স্কুল লাইব্রেরিটা পড়বা, এনভায়রনমেন্ট পলিউশন, আগেই বললাম যে পলিউশন সংক্রান্ত সব প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ। এখানে 3, 4, 5, 6, 7, 8 এই 8টা প্যারাগ্রাফ খুব ভালো করে পড়বা, আর বাকিগুলো তোমরা পারলে পড়বা। তাহলে বন্ধুরা এখন কথা হলো কি, যে এরপরও কিন্তু একটা কথা থেকে যায়, সেটা হলো যে অনেক সময় প্যারাগ্রাফ তারপরেও কিন্তু কমন পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে? তো বন্ধুরা মনে রাখবা দুনিয়ার সব প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবা এবং ফুল মার্কসও পাবা, এইটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি তার আগে আমি দেখি যে এরপরে কি রয়েছে। এরপরে কমপ্লিটিং স্টোরি আমি খুব দ্রুত শেষ করব। কমপ্লিটিং স্টোরির মধ্যে ওয়ান্ডা আক্রো, এই যে কাকের একটা গল্প আছে, এটা পড়বা। আর আছে যে ফার্মার কিছু গমের বস্তা নিয়ে যাচ্ছিল, এটা তোমরা পড়বা। ওয়ান ডে সানি মর্নিং, একটা বালক দেখলো যে রেলওয়ে স্লিপার হয়ে গেছে, এটা তোমরা পড়বা। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, রবার্ট ব্রুসের গল্পটা তোমরা পড়বা। আর ভ্যালু অফ অ্যাটায়ার, অথবা এই যে শেখ সাদির যে একটা ড্রেসের গল্প আছে, সেটা তোমরা পড়বা। পুয়ার রিক্সা পুলার ফাউন্ড আ পার্স অফ গোল্ড, একজন দরিদ্র রিক্সা চালক একটা
গোল্ডের পার্স পেয়েছিল, এটা তোমরা পড়ে নিবা। আর কিং কল মিডাস এটা পড়বা। আর এই টু র্যাটের যে দুটি ইঁদুরের যে রুটি ভাগাভাগির একটা বিষয় আছে সেটা পড়বা। আর বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে এটা পড়বা। আর এই গল্পটাও পড়ে নেবা। গিয়াসুদ্দিন আজম শাহর একটা গল্প আছে পড়বা, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। এখন কথা হলো যে এত গল্প আমি পড়বো কীভাবে বন্ধুরা? এর মূল থিমটা তোমরা জানবা, কেমন? এই থিমটা তোমরা জানবা। আর কোয়ারেলিং ব্রিংস লসেস, ঝগড়া ক্ষতি ডেকে আনে, আন্ডারস্ট্যান্ডিং দ্য লেসন্স, রেজাল্টস অফ ফুলিশনেস। এখন তোমরা বলবে যে এত পারবো না, আসলে গল্প তোমাদের শুধু একটু জানা দরকার। মূল গল্পটা জানলে তোমরা লিখতেই পারবা, যেভাবে লিখবা সেভাবেই রাইট। তো এখন কথা হলো যে গল্প লেখারও কিন্তু কৌশল আছে, গল্প লেখার কৌশল আছে বন্ধুরা। গল্প লেখার কৌশল কিন্তু আমার অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন এই বইতে আছে। একটা গল্প দিয়েই, একটা ফরম্যাট দিয়েই তোমরা দুনিয়ার সকল গল্প লিখতে পারবা। তোমাদের গল্পের জন্য আমি শুধুমাত্র সেই জিনিসটা পড়তে বলবো, তাহলে তোমাদের 100% কম এখান থেকে প্রস্তুতি হয়ে যাবে। যে গল্প আসুক তোমরা পরীক্ষায় লিখতে পারবে। অবশ্যই সেই বইটা তোমরা সংগ্রহ করে নিবা। তো বন্ধুরা, এরপরে যে বইটা রয়েছে, যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রাইবিং গ্রাফ অর চার্ট। এখানে যেগুলো রয়েছে তোমরা একটু পড়ে নিবা, তবে এটার কৌশল দিয়ে পড়বা, কারণ কৌশল ছাড়া যদি পড়ো তাহলে পরীক্ষায় এই কমনের আশা করতে হবে, এবং কমন না পড়লে সেখানে একটা ঝামেলা হয়ে যাবে। তো বন্ধুরা, একটা দিয়েই যেন সব লিখতে পারো, এবং সবগুলো লিখলে যেভাবে লিখবে সেভাবেই যেন ফুল মার্কস পাও। এটার জন্য তোমরা আমার অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন এই বইটা পড়ে নিবা। তো বন্ধুরা, এই যদি দ্রুত বলি, এই যে এই জিনিসগুলো একটু তোমরা দেখে নাও, এইগুলো তোমরা একটু পড়ে নিবা। সেই বই থেকে একটা দিয়ে সব পড়বা, তাহলেই হবে। আর এইগুলো একটু দেখে নিবা জাস্ট। ইনফর্মাল লেটার রাইটিং, এখানে কি পড়বা বন্ধুরা? দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্স, হ্যাঁ, লেটার টু ইয়ঙ্গার ব্রাদার। তো এই ফিজিক্যাল এক্সারসাইজের যে গুরুত্ব, এটা ইয়ঙ্গার ব্রাদারকে ইনফর্মাল লেটার। তো বন্ধুরা, এই ইনফর্মাল লেটারের পরিবর্তে কিন্তু ইনফর্মাল ইমেইলও আসতে পারে। তো যেটাই আসুক না কেন, ভাষা এক, কিন্তু ফরম্যাট একটু ভিন্ন, এই এতটুকুই, আর কিছু না, ভাষা কিন্তু এক। এরপর রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স, এর মধ্যে থেকে আমি তোমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ বেশি মনে করছি সেটা হলো যে এই যে দেখো, প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম, এটা বলতে গেলে অহরহ আসতেই থাকে, কতবার যে এসেছে তার কোনো শেষ নাই। এটা খুব গুরুত্বপূর্ণ। আর প্রোগ্রেস অফ স্টাডিজ, এটাও গুরুত্বপূর্ণ। আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো পিকনিক ডেসক্রাইবিংটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। স্টাডি ট্যুরটা গুরুত্বপূর্ণ বেশি, আর এটাও গুরুত্বপূর্ণ, আর এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তো কথা হলো যে সেই কৌশল তোমরা ফলো করবা, কেমন? আর ইনফর্মাল ইমেইলও কিন্তু আসতে পারে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমরা এইগুলো পড়বা। ইনফর্মাল ইমেইল ওই একই কথা, এখানে এই লেটার আর ইমেইল একই, খালি এখানে ভাষা একই, খালি ফরম্যাটটা ভিন্ন। তো এইগুলো সেখানে পড়ে নিবা এগুলো। তো বন্ধুরা, এখানেও তোমরা অবশ্যই একটু কৌশলী হবা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তো বন্ধুরা, এখন যেটা সেটা হলো ডায়ালগ রাইটিং। ডায়ালগ রাইটিংয়ের ক্ষেত্রে একটা সিস্টেম কিন্তু আছে, আমি সেটা তোমাদেরকে বলবো। ওই যে বললাম প্যারাগ্রাফের ব্যাপারটা, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সেটা বলে দেবো, ডায়ালগ রাইটিংয়ের বিষয়টা। তো ডায়ালগ রাইটিংয়ে বন্ধুরা, এই রোড অ্যাক্সিডেন্টের ডায়ালগটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু পড়ে নিবা। বেনিফিটস অফ আর্লি রাইজিং, এটা একটু পড়ে নিবা। আর এখানে এই যে দেখো, ইলিটারেসি রিমুভস, এটা পড়ে নিবা। ওয়াটার পলিউশন, এটা পড়ে নিবা, এটাও পড়বা। আর হচ্ছে যে কজেস অ্যান্ড রোড অ্যাক্সিডেন্ট, আর এই জিনিসটা এটা তোমরা একটু পড়ে নিবা বাস। আর এই মিন লাইফেরটাও পড়বা। তো বন্ধুরা, এখন কথা হলো যে এত ডায়ালগ তোমরা কিভাবে পড়বা, এত প্যারাগ্রাফ তোমরা কিভাবে পড়বা? তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলতে চাই। বন্ধুরা, কমপ্লিটিং স্টোরির একটা সিস্টেম তো তোমাদেরকে বলেছি, তাই না? তো লেটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওই রকমের। আর একটা জিনিস মনে রাখবা যে ডায়ালগের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে ডায়ালগ এবং প্যারাগ্রাফ, আরেকটা জিনিস সেটা হচ্ছে কম্পোজিশন, এই তিনটার কিন্তু একটা মিল আছে। এই তিনটার যদি টপিকটা তোমার জানা থাকে, সিস্টেমটা জানা থাকে, তাহলে এর মধ্যে যেটা আসুক, যেভাবে আসুক সেটা পারবে। তাহলে ডায়ালগের ক্ষেত্রে এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি যদি বলি যে তুমি বিজ্ঞান রিলেটেড সবগুলো একটু পড়ে নাও, এবং পড়বে তো আসলে ইন্টারনেট থেকে শুরু করে সর্বত্রই কিন্তু অহরহ অনেক কিছু আছে। তো এত নিম্নমানের ভাষা যেটা পড়লে দুইয়ের বেশি পাওয়া যাবে না। তো সেই জন্যই বললাম বন্ধুরা, খুব স্মার্টলি পড়তে হবে। তো সেটাই আমার ওই অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন বইয়ে আছে, সুন্দর করে স্মার্টলি, যেরকম লিখলে ফুল মার্কস পাওয়া যাবে সেরকম করে আছে, সেটা তোমরা পড়ে নেবা। এরকম করে এই যে এটা
এটা একটা পড়ে নেবা, এটা একটা পড়ে নেবা, এটার জন্য একটা পড়ে নেবা। এই যে আত্মীয়, পরিবার, পরিজন, প্রিয় ব্যক্তিত্ব, একদম একসাথে সব কিছু হয়ে যাবে। তবে লেখা খুব স্মার্ট, এটাই মূল কথা। নির্ময়ের মানুষের জীবন একসাথে হয়ে যাবে। রিক্সা, পুলার, স্ট্রিট হকার, রেলে, পটার, ডেইলি বোর্ড, ফিশারম্যান সব একসাথে হয়ে যাবে। তবে লেখার মান খুব ভালো, এইটা হলো আসল কথা। তো এরকম করে গুরুত্বপূর্ণ ফরম্যাটগুলো যদি একটু পড়ে নাও, ফরম্যাট কি, এই ভাষাগুলো যদি যা তুমি জেনে নাও তাহলে হয়ে গেল। তো বন্ধুরা, এই জন্যই বললাম যে এই কৌশলে পড়ো, তাহলে হয়ে গেল। দেখো, নাগরিক সমস্যা বিষয়ক কোনো বইতে তুমি এভাবে পাবে না যে নাগরিক সমস্যা বিষয়ক এই মাত্র 4টা জিনিস নিয়ে একটা ফরম্যাট বানানো হয়েছে। আবার দেখো পজিটিভ, সেখানে দেখবে নেগেটিভ, পজিটিভ, কিন্তু এখানে আবার দেখো এতগুলো প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবা। কিন্তু সবচেয়ে বড় কথা, লেখার মান, পরিবেশ বিষয়ক একটা এরকমের যে ক্যাটাগরি করে এবং এত স্মার্টলি আর কোথাও কোনো বইয়ে এরকম করে দেয়া নাই, যেটা আমার অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন বই আছে। তো বন্ধুরা, এইভাবে প্রস্তুতি নিলে তোমরা 100% মার্ক পাবে। তো যাই হোক, এখন কথা হলো যে তোমরা এর পরের যে ভিডিও, সেই ভিডিওটাও তোমরা দেখে নিও। আর বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছো, কার কোন স্কুল, আমাকে একটু জানিয়ে দিও। কে কোন বিষয়ের উপর ভিডিও চাও আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।